বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিনালি নিয়ে নেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গত দুদিন ধরে ত্রিপুরা রাজ্যের রাজনীতি কিন্তু গরম হয়ে রয়েছে। সারা ত্রিপুরা রাজ্য আজকে একটা গরম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তখনও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই উত্তপ্তের কারণ হচ্ছে প্রদেশ কংগ্রেস তথা যুব কংগ্রেসের একজন কার্যকর্তা, উনি হচ্ছেন শাহজাহান ইসলাম। উনি সেদিন ফেসবুকে একটি পোস্ট করেছেন। অবশ্যই ওনার এই পোস্ট আপনারা লক্ষ্য করতে পেরেছেন। সেখানে উনি যেভাবে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করেছেন, সেটা কিন্তু অবশ্যই একটা নিন্দার বিষয়। সেটা আর বলার অপেক্ষা রাখছেন এবং সেটা স্বীকার করেছে কংগ্রেস, বিজেপি, সিপিএম, সবাই কিন্তু সেটাকে স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রদেশ কংগ্রেস থেকে বলা হয়েছে যে এই ধরনের যে ঘটনা ঘটিয়েছে শাহজাহান ইসলাম, সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত বক্তব্য, সেখানে কংগ্রেসের কোনো কিছু নেই। যেটা কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা, উনি সন্ধ্যাবেলার দিকে যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে উনি কিন্তু সেটা বলেছেন। পাশাপাশি উনি এও বলেছেন যে যদি শাহজাহান ইসলাম কোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, অশালীন আচরণ যদি ফেসবুকের মাধ্যমে করে থাকে, তাহলে অবশ্যই আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে বিচার হতে পারত। কিন্তু বাড়িঘরে আক্রমণ, ওনার স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানি, বড় ভাইয়ের ছোট ভাইয়ের উপর আক্রমণ, বাবার উপর আক্রমণ, মার উপর আক্রমণ, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তো সেটা কিন্তু প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন উনি বলেছেন। সকালবেলায় আমরা দেখতে পেয়েছি বর্তমানে যিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক রয়েছেন, পাশাপাশি উনি বিরোধী দল নেতা রয়েছেন, উনি বলেছেন যে কি হয়েছে ফেসবুকে সেটা আমি দেখিনি, কিন্তু যদি এই ধরনের কথা শাহজাহান ইসলাম বলে থাকেন তাহলে অত্যন্ত নিন্দনীয়, সেটাকে উনি নিন্দা জানিয়েছেন। পাশাপাশি উনি বলেছেন যে যদি শাহজাহান ইসলাম কোনো ধরনের ভুল করে থাকে তাহলে আইনের মাধ্যমে ওর বিচার করা যেত। কিন্তু দেখা গেছে যে ওনার বাড়িতে আক্রমণ হয়েছে, ওনার বাড়িতে ভাঙচুর হয়েছে, বাবাকে মারা হয়েছে, ছোট ভাইকে তখন অবশ্য পাওয়া যায়নি। তো মার উপর আক্রমণ করা হয়েছে শাহজাহানের স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে বলে শাহজাহান ইসলাম অভিযোগ করেছেন। তো সেটাকে জিতেন চৌধুরী নিন্দা করেছেন যে একজনের বিরুদ্ধে একজন ফেসবুকে আলোচনা করতেই পারে, আমিও মুখ্যমন্ত্রীর বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু তার জন্য আমাকে আটক করা হবে, আমাকে এভাবে হেনস্থা করা হবে, বাড়িঘরে আক্রমণ করা হবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত, প্রদেশ কংগ্রেসের এক সময়কার প্রাক্তন সভাপতি বিরোজেশ সিনহা উনি বলেছেন যে বর্তমান পরিস্থিতি যা রয়েছে, একটা গুন্ডা রাজ্য কায়েম হয়ে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। পাশাপাশি আজ বিকেলে আমরা দেখতে পেয়েছি যে সদর বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন, সদরে যারা রয়েছেন সদর কমিটি থেকে, ওনারা একটা বিক্ষোভ মিছিল আজকে কিন্তু শহরের বিভিন্ন পথ কিন্তু ওনারা পরিক্রম করেছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে শাহজাহান ইসলামের বিরুদ্ধে অনেক বিচার প্রক্রিয়া চলছে এবং সে কুখ্যাত একজন ব্যক্তিত্ব, তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, সেটা সদরের যারা বিজেপি কার্যকর্তারা যারা রয়েছেন ওনাদের দাবি রয়েছে। তো এই হচ্ছে একটা পরিস্থিতি যার জন্য আজকে সরগরম হয়ে রয়েছে আমাদের রাজনীতির প্রেক্ষাপট আমাদের ত্রিপুরা রাজ্যে। গতকালকে কি হয়েছিল, এই ফেসবুক পোস্ট করার পর দেখা গেছে রাত্রি 9:30 থেকে 10টা, যেটা আমরা জানতে পেরেছি, শাহজাহান ইসলামের যে শান্তিপাড়াস্থিত বাড়ি রয়েছে সেখানে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ চালায় এবং সেই আক্রমণের পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ওনার বাড়িতে যান, খোঁজ খবর নেন। কিন্তু ওনারা যখন বেরিয়ে আসছিলেন সে সময় দেখা গেছে কতিপয় কিছু দুষ্কৃতিকারী তাদের উপর চড়াও হয় এবং মারতে উদ্যত হয় এবং কিছু ঢিল ও ছড়া হয়েছে, যেটা আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। এবং কিছু কিছু পুলিশ আধিকারিকও এই ইট পাটকেলের শিকার হয়েছেন, ওনারাও ইট পাটকেল খেয়েছেন, যেটা আপনারা ছবিতে সবাই দেখতে পেয়েছেন। পরবর্তীতে রাত্রি 12টার সময় সদর যারা বিজেপি যারা করছেন সদর মহকুমা ডিস্ট্রিক্টে, ওনারা রাত্রিবেলায় 12টার দিকে যান পূর্ব থানাতে এবং শাহজাহান ইসলামের নামে এফআইআর করে। আজকের ঘটনা আমরা দেখতে পেয়েছি যে শাহজাহান মিয়ার পক্ষে
ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং যারা শাহজাহান মিয়ার বাড়িতে আক্রমণ করেছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা হয় তার দাবি কিন্তু তুলেছে যারা কংগ্রেসের যারা কার্যকর্তারা যারা রয়েছে। পাশাপাশি আজকে বিল্লাল মিয়া যিনি মাইনরিটি সেলের যিনি সভাপতি রয়েছেন, উনি সকালবেলার দিকে মাইনরিটি সেলের যারা যারা অন্যরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে পশ্চিম থানায় একটি মামলা করেন শাহজাহান ইসলামের বিরুদ্ধে। তো এই ছিল আজকে সারাদিনের একটা চিত্র, যার কারণে আমি বললাম যে রাজনীতির ময়দান এখন গরম হয়ে রয়েছে। সবার একটাই বক্তব্য রয়েছে, যদি শাহজাহান ইসলাম কোনো ধরনের অপ্রীতিকর বক্তব্য বা কুরুচিপূর্ণ বক্তব্য হ্যাঁ উনি করেছেন, সেটার মধ্যে আর কোনো বলার অপেক্ষা রাখে না। উনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের ওনার প্রফেশন নিয়ে উনি যেভাবে মানে বক্তব্য রেখেছেন এবং আগ্রাসী মনোভাব উনি দেখিয়েছেন ফেসবুকের মাধ্যমে, এটা কিন্তু অবশ্যই নিন্দার ঝড় উঠেছে সারা ত্রিপুরা রাজ্যে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে জড়িয়ে এই ধরনের ফেসবুকে পোস্ট করা, সেটা অবশ্যই উনি কতটুকু করতে পারেন, আইন কতটুকু ওনাকে পারমিশন করে, সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্ন করছে। পাশাপাশি রাজ্যের মানুষ এও এখন বর্তমানে বলতে চাইছেন, যেটা আশিস কুমার সাহ বলেছেন, সুদীপ রায় বর্মন বলেছেন, জিতেন চৌধুরী বলেছেন, যে যদি উনি তথা শাহজাহান ইসলাম যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে তাকে আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে বিচার করা যেত। কিন্তু রাত্রিবেলায় আজকে দেখা গেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে বাড়িঘরে এইভাবে আক্রমণ হয়েছে, যে ওনার বক্তব্য অনুযায়ী ওনার 9 মাসের একটা শিশু রয়েছে, তাকেও নাকি ছাড় দেয়নি দুষ্কৃতিকারীরা। তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের এই দুদিনের বক্তব্য, দুদিনের যে ঘটনা। এবং আমরা যেটা খবর পেয়েছি যে শাহজাহান মিয়া কেন এই কাজটি করেছেন, ওনার বক্তব্য হচ্ছে বা প্রদেশ কংগ্রেসের বক্তব্য হচ্ছে, কয়েকটা দিন এই যে ঈদ নিয়ে যে ধরনের ঘটনা সম্মুখীন হচ্ছে সংখ্যালঘুর মানুষরা, তার যে একটা গ্রিভেন্স সৃষ্টি হয়েছে সেটাকে উনি বহিঃপ্রকাশ করেছেন ওনার এই ফেসবুক লাইভের মাধ্যমে। কিন্তু উনি যতটুকু ওনার বক্তব্য দেওয়ার কথা ছিল তার গণ্ডি পেরিয়ে গিয়ে কিন্তু অনেক বক্তব্য উনি রেখেছেন। উনি বক্তব্য রাখতেই পারেন, কারণ ওনার ফ্রিডম রয়েছে, কিন্তু কাউকে অপমান করে কারোর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, সেটা সমাজ কখনোই মেনে নেয় না, মেনে নেবে না। কিন্তু পাশাপাশি সবার একটাই বক্তব্য, যদি কোনো ধরনের ভুল করে থাকে শাহজাহান ইসলাম, তাহলে তার বিরুদ্ধে শাসন ব্যবস্থা রয়েছে, বিচার ব্যবস্থার মাধ্যমে তার বিচার করা যেত। কিন্তু এইভাবে বাড়িঘরে ঢুকে বাড়িঘর তছনছ করে দিয়ে সবাইকে মেরে আহত করে রক্তাক্ত করে, সেটা কিন্তু সমস্যার সমাধান মানে মানে হবে না বলে কিন্তু অনেকে মন্তব্য করেছে। পাশাপাশি রাজ্যের মানুষ আপনারা আজকে দেখেছেন যে শাহজাহান ইসলামের বাবাকে এবং তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম অবস্থায় পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেছে সেটা কিন্তু পুলিশ থেকে জানানো হয়নি। পরবর্তী সময়ে আমরা শুনতে পেয়েছি, বা যেটা সত্যি, যেটা আদালত থেকে বেরিয়েছে, 14 দিনের জেল রিমান্ডে তথা জেসিতে পাঠিয়েছে মাননীয় আদালত। এখন যে মেইন একিউজড রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শাহজাহান ইসলাম, পুলিশ তাকে খুঁজছে। এবং আগরতলার তথা সদরের যিনি এসডিপি রয়েছেন, উনি বলেছেন যে যেভাবেই হোক 2-1 দিনের মধ্যে শাহজাহান ইসলামকে ওনারা জালে তুলবেন। এই হচ্ছে একটা উত্তপ্ত পরিবেশ, যেটা আপনারা সবাই প্রত্যক্ষ করতে পেরেছেন। কিন্তু অনেকে যারা বিশ্লেষকরা যারা রয়েছেন বা যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পোস্ট করছেন, সেখানে কিন্তু একটা বিষয় একদম মানে স্পষ্ট ভাষায় আপনারা সেটা মেনশন করেছেন। আমি যেটা বললাম যে ওনার যে বক্তব্য সেটা মানে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজই উনি ইউজ করেছেন, যেটা উনি করতে পারেন না, তার জন্য আপনারা নিন্দা করছেন। কিন্তু এইভাবে বাড়ি ঘরে ঢুকে, তাহলে তো কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি সে পছন্দ নাও করতে পারে, তার গ্রিভেন্স সে বলতে পারে ফেসবুকে এসে, আইন তাকে সেটা যতটুকু পারমিশন দেয় সেটা সে বলতে পারে। কিন্তু তার বিরুদ্ধে যদি, যার বিরুদ্ধে উনি বলছেন, যদি উনার কোনো কমপ্লেন থাকে উনি কমপ্লেন করতে পারেন, জানাতে পারেন। তার জন্য বাড়িঘরে ঢুকে এইভাবে বাড়িঘর ভেঙে দিয়ে, জিনিসপত্র নষ্ট করে দিয়ে, মাকে বাবাকে মেরে বা শিশু সন্তানকে আহত করে, সেটা কোনোভাবেই রাজ্যের মানুষ, আপনারা যেটা দেখতে পেলাম আজকে সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু আপনারা সেইভাবে গ্রহণ করেননি। আরেকটা পাশাপাশি আপনারা বক্তব্য রাখছেন, যেখানে
শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করা হবে যদি ওনাকে পাওয়া যায় হাতের না গেলে। অবশ্যই পুলিশ গ্রেপ্তার করবে, যেটা পুলিশ বলেছে। ওনার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আদালত পাঠিয়েছেন বাবা এবং ছোট ভাইকে মানে জেসিতে। তো সে জায়গায় রাজ্যের মানুষের একটাই বক্তব্য, শাহজাহান ইসলাম যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা অনভিপ্রেত, সেটা কখনোই মানা যায় না। ওনার বিচার হওয়া প্রয়োজন, কারণ সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা ঝড় বইছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শাহজাহান ইসলামের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং যেটা রাজ্যের মানুষ আপনারাও চাইছেন যে ব্যবস্থা হোক, কারণ এই ধরনের অকথ্য ভাষায় রাজ্যের পুলিশকে নিয়ে বক্তব্য রাখা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা, সেটা আপনারা কখনোই মেনে নেবেন না, সেটাই আশা করা যায়। সবাই রাজ্যের প্রত্যেকটি মানুষই কিন্তু সেটা আপনারা ভেবে নিয়েছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বলেছেন। কিন্তু প্রশ্ন এখানে একটাই থেকে যাচ্ছে যে যেহেতু শাহজাহান ইসলাম এখানে ভুল করেছে, সেটা প্রমাণিত, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য আজকে ভাইরাল হয়ে গেছে, তার যেহেতু বিচার হবে, পাশাপাশি শাহজাহান ইসলামের বাড়ি ঘরে যারা আজকে আক্রমণ করেছে, যাদের নাম ধাম আজকে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তারা কি আদৌ সাজা পাবে? কারণ আইন তো ভারতবর্ষে সবার জন্য সমান। এখন দেখার বিষয়, শাহজাহান ইসলামের যেমন বিচার হচ্ছে, যারা শাহজাহান ইসলামের বাড়ি ঘরে আক্রমণ করেছে, তার বাবাকে আহত করেছেন, রক্তাক্ত করেছেন, তার মিসেসকে আহত করেছেন, শ্লীলতাহানি করেছেন, যেটা অভিযোগ করেছেন শাহজাহান মিয়ার মাকেও অপদস্থ করা হয়েছে, মারা হয়েছে, যেটা উনি অভিযোগ করেছেন। যারা করেছেন, যাদের নাম আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন। এখন দেখার বিষয়, রাজ্যের আইন, রাজ্যে এখন সুশাসন চলছে, যেটা মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন। এখন দেখার বিষয়, যেহেতু শাহজাহান ইসলাম ভুল করেছে, তার বিচার হবে, সেটাই সবাই আশা করে। কিন্তু শাহজাহান মিয়ার বাড়িতে যারা এই রাত্রিবেলা এইভাবে আক্রমণ করেছে, তারা কি আদৌ সাজা পাবে? তারা কি আইনের বেড়াজালে আসবে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমরা কিন্তু সেদিকটার প্রতি নজর রাখবো। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমার এই আলোচনা নিয়ে বা এই বিষয়কে নিয়ে, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে আপনারা করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে। নমস্কার।